আসসালামু আলাইকুম। কালিহাতী উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম বাবলা। এই গ্রামের কৃষকরা কেন ধানের পরিবর্তিতে এখন ভুট্টা চাষে আগ্রহী হচ্ছে, আমি তাদের সাথে কথা বলবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? সুলাইমান। সুলাইমান। আপনি কি এবারই প্রথমেই ভুট্টা বাদ করছেন? হ্যাঁ হ্যাঁ, এবার প্রথম ভুট্টা চাষ করছি। হঠাৎ ভুট্টা চাষ করার কারণটা কি? কারণ খেতে ধান বললি গেলা ধান জায়গা মইরা খেতে ধান হয় না, তারই কারণে ভুট্টা বুনছি। যে ভুট্টা বুনছে, আপনি ভুট্টা কি এগুলো বীজ কোথা থেকে আনছেন? এটা সরকারি বীজ। ভালো না। ভালো না? না না, বীজটা ভালো না, বীজের কারণে ফলন হয়েছে ছোট, ফলন ভালো নাকি। আপনি কি লাভবান হতে পারবেন এই ভুট্টা ধানের পরিবর্তে ভুট্টা চাষ করে? এবার বললাম নতুন, আশা করা যায়, দেখা যাক, আশা তো আছে লাভবান হতে পারি। ধানের তো দাম বেশি মনে হয় ভুট্টার চাইতে। না, ধান আর ভুট্টা কি সেম সেম দাম? সেম সেম দাম? সেম সেম দামি। ধান এখন কত টাকা মন? ধান এখন 1250 টাকা, আর ভুট্টা 1250 টাকাই। আর ভুট্টা আপনার ওই শতাংশ কত করে হয়? বুনছি তো নতুন, হুম। এটা তো পুরান বুড়ি নেই, নতুন বুনছি পহেলা। এটা পরবর্তীতে কাটার শেষে বুঝতে পারলাম যে কতটুকু হয়েছে। এখনো আপনি মানে বুঝতে পারছেন না লাভ হবে না ক্ষতি হবে? এটা এখনো বুঝতে পারতেছি না। ভুট্টা তো আর নিজেরা খাইতে পারবেন না। না না না। তাহলে আপনাদের এই যে সারা বছর ধান খাবেন, এটা আবাদের জমি আছে? আছে। আর তো দেশে তো খাদ্য সংকট, ধানের সংকট, মার্কা ভুট্টা বাদ করলে কি? ভুট্টা বাদ করছি, তারই কারণে খেতে ধান হয় না, বিদায় ভুট্টাটা আবাদ করছি। তারই কারণে খেতে যদি ধান না হয়, তাহলে যে কোনো একটা জিনিস তো আবাদ করতে হবে, খেতে তো প্রতি থাকা যাবে না। এর কারণে এই কারণে মানে গত বছর ধানে কি কেমন ফলন হয়েছিল? গত বছর ধানে 50% মধ্যে আপনার ধান হচ্ছে 6-7 মণ। কারণ কি? ধান গেছে মইরা। ও, সরকার মানে এমন একটা বীজ দিছিল, বিষের কারণে মানে খেতে দিছিলাম, তারপর সাদা ফক একবারই। তো এবার কি ধান কি মারা ধরছে নাকি? এবার আশা করা ধান মরা ধরে না এখন থেকে, পরে বোঝা যাবে আর কি, এখন মরার সময় না। সময় না, কিন্তু এখন তো আবার যে বৃষ্টি, মানে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি না হতেই ধান মরবো না, বৃষ্টি হলে ধান মরবো। বৃষ্টি হলে ধান মরে? ধান মরবো কারণ ধানে পোকা আক্রমণ করবো। বৃষ্টি হলে পোকা আক্রমণ করে? হ্যাঁ। তাহলে এবার ধান মরা শুরু করেন এখন? না না না, এবার ধান মরা শুরু করে নাই। 28 মরছে, কত কত খেতে 28 মরছে। আপনি ধান ধান কত বিঘা আবাদ করছেন? ধান তো 120 ডিসেম্বর মতো আবাদ করছি। এবার মোটামুটি ভালো আবাদ হবে আর কি, চিন্তা আশা করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ তাইব আলী। তাই বলে আপনি কি এই কৃষিকাজ করেন কতদিন যাবত? কৃষিকাজ কাজ করি ছোটকাল থেকে। ছোটকাল থেকে? আপনি কি বাইরে, দেশে বাইরে ছিলেন নাকি? দেশের বাইরে ছিলাম। এই যে হঠাৎ করে যে এখানে সবসময় মানে ইরিয়া আবাদ হইতো, আমি মানে অনেক দিন যাবত এখানে কোনোদিন ভুট্টা চাষ আবাদ হয় নাই। হঠাৎ করে ভুট্টা চাষ করার কারণটা কি? প্রতি বছরই আবাদ হইতো আগে, এক নাগারে 3 বছর ইরি ধান মরে গেল। মরে যাওয়ার পরে কোনো ফলন আসলো না। এখন এই কারণে ভুট্টা বুনছি, ভুট্টায় ধানের থেকে ডাবল লাভ। ধানের সাথে ডাবল না ভুট্টা? ডাবল লাভ। 3 আবার বছর ভুট্টা ওঠানোর পর হ্যাঁ। পাট বুনতে পারবো, আর ধান কেটে পাট বুনতে পারবো না। 2টা ফসল আসবে আমার করে। ও, একসাথে 2টা ফসল আসবে? একসাথে 2টা ফসল আসবে এক খেতে। ওই বলতেছিলাম যে আপনার 2-3 বছর ধান মারা গেছিল, কি ধান মারা কি কারণে গেছিল। মারা গেছিল? কি কারণে মারা গেছিল ডাক্তার বলতে পারলো না, খালি সিঞ্জা মরে গেত। ও, সিনজা মারা গেছে। এবার আবার ইনশাল্লাহ ধান মরে নাই। ধান মরে নাই? না, এবার ধান মরে নাই, এবার ধান ভালো আছে। এবার তো আপনি যেহেতু ভুট্টা আবাদ করছেন, ভুট্টায় লাভবান বেশি হবে। ভুট্টায় লাভবান বেশি হবে। এই ভুট্টা আবাদ করতে কি কৃষি কর্মকর্তারা কি যোগাযোগ করছে আমাদের সাথে? না না না, আমার সাথে কোনো যোগাযোগ করে নাই, আমরা নিজেরাই এগুলা বুনছি। আমরা ধানের বড়িতে ভুট্টা বুনছেন? ধানের পরিবর্তে ভুট্টা বুনছি। যেহেতু দেশে মানে খাদ্য সংকট, মানে খাবারের সংকট, ধানের দাম চালের দাম অনেক বেশি, ভুট্টা আবাদ করছে সবাই, যদি ভুট্টা আবাদ করে তাহলে তো খাদ্যের দাম আরও সংকট হবে। আটা খাবো, সমস্যা কি? হ্যাঁ? আটা খাবো, উড়ি খাবো আগের মতো। কিসের রুটি খাবো? এই ভুট্টা রুটি খাবো, ভুট্টা ভাঙাবো, গমের মতো ভুট্টা ভাঙাইয়া উড়ি খাবো, সমস্যা নাই। ভুট্টা রুটিতে খুব একটা স্বাদ হয় না তো? যা স্বাদ হবে, ধানও বুনছি, ভুট্টাও বুনছি। এটা তো গরুর খাবার। না, সমস্যা নাই, গরুর খাবার গরুই খাবো, ভুট্টার বাঙ্গাইয়া গরু খাবো, মানুষ খাবো, সমস্যা নাই, সব চলতে পারবো। অর্ধেক জমিন ভুট্টা বুনবো, অর্ধেক জমিন ধান বুনবো। তাহলে আর দেশের আগে সব পুরা জমিন ধান বুনতাম, ধান মরে যাইতো। তাহলে দেশের খাদ্য সংকট, ধানের সংকট দেখা দেবে। দেশে দেখা দিবে, দেশের ধানের দাম বাড়ুক, ধানের দাম তো কমছে। ধানের দাম এখন হলো 1000 টাকা 1100 টাকা মন থাকে ধান।
1000 টাকা মন ধান বিক্রি করে 1000 টাকা কামলা দেওয়ান লাগে দাম, তাহলে পোষায় না তো। আর ভুট্টার দাম? আর ভুট্টা মনে করুন যে এক কামলায় আমার দেখা গেছে যে 5 মন তুলে দেখাবো, 5 মন ভুট্টা তুলে দেখাবো এক কামলায়, তাহলে আমার কামলার সাশ্রয় হয়ে গেল। আবার ওদিকে একটা আবাদ আমার বাইরে গেল। তো একটা গাছে কয়টা করে ভুট্টার ছড়া ধরে? 2টা করে ধরে, কিন্তু একটা করে ধরছে এবার, 2টা করে ধরে পাতল হইলি গাছ। আপনার তো ভুট্টা তো অনেক মানে গাছ অনেক মানে সবল গাছ, হ্যাঁ, গাছ আল্লাহ খুব সুন্দর দিছে, গাছ ভালো হয়েছে। আশা করেন ভুট্টা- লাভবান হবেন। ইনশাল্লাহ আশা করি লাভবান হবো। পরবর্তীতে কি ধান আবাদ করার কোনো চিন্তা ভাবনা আছে? পরবর্তীতে ইনশাল্লাহ বুনতেও পারি, আবার নাও বুনতে পারি, আমার ঠিক নাই, মনের চাহিদা আর কি। তো ভুট্টা চাষ কি আরো এখানে আর বাড়ার সম্ভাবনা আছে? বাড়ার সম্ভাবনা আছে, আগামীতে আরো বাড়বো, আরো বাড়বো? আরো বাড়বো।